অনেকে হয়তো আপনার আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই। আর মনোবল বৃদ্ধির ব্যাপারটা আমি বলবো, আপনারা আগস্ট মাসের 5-6 তারিখে যে অবস্থা দেখেছেন, আজকে অক্টোবর মাসের 7 তারিখ, হ্যাঁ, তো আপনারাই ইয়ে করুন যে পুলিশ কী অবস্থায় আছে। এক সময় ছিল পুলিশ এই যে কর্মবিরতি দিয়েছিল, তারাও কাজ শুরু করেছে এবং আমরা বললে তো আপনারা আমি মনে করি আপনারা একমত হবেন যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে এবং এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করবো, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। ইয়াস, এটা আপনার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে, যেগুলো আপনার যে সকল জায়গাতে ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে, এবং আরও অন্যান্য কেসগুলো রুজু হওয়ার প্রক্রিয়া আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি অনেকে হয়তো আপনার আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন। আমরা চাই রাখেন আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্যপাতে সাহায্য করবে এই সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে। আমরাও চেষ্টা করছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন। না, গোয়েন্দা তথ্য তো আপনারাই দেবেন আমাদেরকে, আমাদের তো গোয়েন্দা আছে। আমরা যারা যে ধরেন পুলিশ কাজ করে রিমেন উইদিন দ্য কমিউনিটি জেনারেল পিপলের সাপোর্ট নিয়ে পুলিশ কাজ করে, আপনারাই আমাদেরকে সাহায্য করুন এই সকল ব্যক্তিগুলো কোথায় লুকিয়ে আছে। হতে পারে এখন কেউ যদি আপনার যে গোপন পথে যেতে পারে, এত যে হতে পারে এরকম ঘটনা, তবে আমরা বলছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। না, এখানে অন্য কোনো ইয়ে নেই। আমরা তো আপনাদের একটু আগে বললাম যে আমাদের পুলিশের তো আপনারা জানেন যে এটি যে খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকের এই পর্যায়ে উঠে আসছি এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য, এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। না, সেটা তো আমরা চেষ্টা করছি। আমরা অবশ্যই তারা আপনার ইতিমধ্যে জানেন যে অনেকের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি। আর যে এটি তো বলা হয়েছে যে আপনার অন্য কোনো কাজ আপনি দেখবেন, এটা আমাদের ডিবি প্রধান ওই দিন এটা বলেছেন যে কোনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে দেখবেন না। তো ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় যে এই অনুদিকে চলে গেছি। আচ্ছা, ঠিক আছে। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্টসওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি। এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণও মোতায়েন থাকবেন বা দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন।